মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর বলেন? 7 শ্রেণীর ব্যক্তি। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু লা ইযিল্লু ইল্লা যিল্লাহ, আল ইমামুল আদিল। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, যখন হাসরের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনে ইবাদত বন্দি করে। ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, 4 নম্বর ব্যক্তি হচ্ছে যে একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে, বন্ধুত্ব করে আল্লাহর জন্য। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্য দুশমনি করে, আল্লাহর জন্য মহাব্বত করে এবং আল্লাহর জন্য অপরের সাথে, আল্লাহর জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করে, মহাব্বত করে এবং আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়ারাজুলুন দাআতহু যাতু ইমরাআতিন ওয়া মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, ওই যুবক যে যুবককে কোনো যুবতী খারাপ কাজের জন্য আহ্বান করেছে আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। ওয়ারাজুলুন দাআতহু ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 6 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিভৃতে একাকী শেষ রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে। 7 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা ইয়ালামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, যে এমনভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ডান হাত দিয়ে দান করেছে কিন্তু বাম হাত জানে না, এরকমভাবে গোপনে দান করেছে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, সবাই আমিন। আসলালা ওয়ালা ওয়াক্তা লাহু ওয়ালা জামানা লাহু ওয়ালা আউওয়ালা লাহু ওয়ালা আখিরা লাহু ওয়ালা বিদায়াতা লাহু ولا بداية له ولا نهاية له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونفوسنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله، ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وقال النبي صلى الله عليه السلام:
سبعة يذلهم الله لا يضل إلا ظله الإمام العادل وشاب نشا في عبادة الله ورجل قلب معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته ذات امرأة ومنصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي صلى الله عليه السلام شكرا درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মাগরিবের সালাতের পর মারকাজুল মদিনা আল ইসলামিয়া চর ইসলামপুর মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী একদিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আমাদেরকে এই সুন্দর মজমার মধ্যে আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হাসরের মাঠের ভয়াবহতা এবং তার থেকে বাঁচার উপায়। এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু আলোচনা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শোনা এবং আমলের নিয়তে আলোচনা করার তৌফিক দান করুন, বলে আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং একদিন এই পৃথিবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। এই ব্যাপারে সূরাত জুমারের 68 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে যখন সিংহে ফুৎকার দেওয়ার আদেশ করবেন, ওয়ানুফিখা ফিস-সূর, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত কিছু, আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। বিশাল বড় বড় যে পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো তুলার নিয়ে উঠতে থাকবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে তুমি সিংহে ফুৎকার দাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আবার সিংহে ফুৎকার দিবেন, দ্বিতীয়বার সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে আবার পুনরায় আগের মতো হয়ে যাবে, অর্থাৎ হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। মানুষ মাটির নিচ থেকে উঠতে থাকবে।
ইউমবিতুজ যারআ, হাদিসের বর্ণনায় আসছে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন, সিংহে ফুৎকার দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার পরে মানুষ মাটি থেকে, কবর থেকে উঠতে থাকবে। তেমনি ভাবে যেমন ইউমবিতুজ যারআ, যেমন শস্য দানা যখন নাকি ফসল লাগানো হয়, এর থেকে যেরকম বীজ থেকে যেরকম শস্য দানা বের হয়, এরকমভাবে মানুষ মাটি থেকে উঠতে থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের মাঠে মানুষ দৌড়াতে থাকবে। হাসরের মাঠের ভয়াবহতা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে, মানব জাতিকে সতর্ক করে বলছেন, ও মানুষ সকল, তোমরা হাসরের মাঠ, কিয়ামতের মাঠকে তোমরা ভয় করো। ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই হাসরের মাঠ, কিয়ামতের মাঠটা অনেক ভয়াবহ, অনেক বিশাল হবে। কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আওদাআত। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি সেদিন দেখবেন মা তার সন্তানের প্রতি কত ভালোবাসা, কত মায়া মহাব্বত। শিশু সন্তানের প্রতি মার কি ভালোবাসা। কিন্তু হাসরের দিন, হাসরের মাঠে ভয়াবহতা এত বেশি হবে, সন্তানকে ছেড়ে শিশু মা পালিয়ে যাবে, এত কঠিন অবস্থা হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আওদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে সমস্ত মায়েরা গর্ভ ধারণ করবে, তারা ভয়ের এত প্রচণ্ড হবে, তাদের সন্তান তারা প্রসব করে দিবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। হে নবী, আপনি মানুষদেরকে দেখবেন মানুষ পাগলের ন্যায় দৌড়াচ্ছে, কিন্তু আসলে মানুষ পাগল নয়। এত দৌড়ানোর কারণ কি? وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলার কঠিন আযাব দেখে মানুষ দৌড়াতে থাকবে। একদিক থেকে জাহান্নামের আগুন গর্জন দিতে থাকবে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য, অপর দিক থেকে সূর্যটা মাথার কাছে চলে আসবে। কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। যখন আল্লাহর নবী আলাইহিস সালাম এই আয়াতটি সাহাবায়ে কিরামদের সাথে আলোচনা করছিলেন, সফরের মধ্যে ছিলেন, আল্লাহর নবী আলাইহিস সালামকে আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, হাল তাদরুনা আইয়াউমিন যালিকা। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা আইয়াউমিন যালিকা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই দিনটি কোন দিন? আল্লাহর নবী আলাইহিস সালাম যখন সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা আইয়াউমিন যালিকা, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে বেশি ভালো জানে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, যালিকা ইয়াউমুন ইয়াকুলুল্লাহু আদম ইবআস বা'সান নার। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, সেদিন হলো ওই দিন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন, ও আদম, তোমার সন্তানদের মধ্যে থেকে যারা জাহান্নামী তুমি তাদেরকে বের করে নিয়ে আসো। আদম আলাইহিস সালাম বলবেন, ওয়ামা বা'থুন নার, জাহান্নামী কারা আমি কিভাবে চিনব? আল্লাহর নবী আলাইহিস সালাম এরপরে বললেন, 999 ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ, 1999 জন জাহান্নামী, মাত্র 1% জান্নাতি। ফানশা আল মুসলিমুনা ইয়াবকুন কারিবু ওয়াসাদ্দিদু। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম তারা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, ও আমার সাহাবীরা, কারিবু ওয়াসাদ্দিদু, তোমরা বেশি থেকে বেশি নেক আমল করা শুরু করে দাও। ফাইন্নাহা লাম তাকুন নবুওয়াতুন ইল্লা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া ফায়ুখাযুল আদাদু মিনাল জাহিলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবে জাহিলি যুগের মানুষ দ্বারা। ফায়ুখাযুল আদাদু মিনাল জাহিলিয়া ফাইন তাম্মাত ওয়া ইল্লা কামুলাত মিনাল মুনাফিকিন। যদি জাহান্নাম জাহিলি যুগের মানুষ দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তাহলে তো হলোই, যদি না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করবেন। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিলেন, ইন্নী লিআরজু আন তাকুনা রুবু আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, যদি তোমরা নেক আমল করো পরিপূর্ণভাবে, যদি তোমরা ভালো কাজ করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে আমি তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 1/4 তোমাদের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ফাকাব্বিরু। আল্লাহর নবী আলাইহিস সালামের এই সুসংবাদ শুনে সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাম আরো সুসংবাদ দিলেন, ইন্নী লিআরজু আন তাকুনা সুলুসু আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা বেশি থেকে বেশি নেক আমল করো, যদি তোমরা নেক আমল করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দ্বারা জান্নাতের 1/3 পরিপূর্ণ করে দিবেন। ফাকাব্বিরু। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আবার তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে আবার সুসংবাদ দিলেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা ভালো করে নেক আমল করো, বেশি করে নেক আমল করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী, ইন্নী লিআরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অর্ধেক দ্বারা তোমাদেরকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিলেন। এই একটি বর্ণনা বুখারী শরীফের মধ্যে আসছে, 4741 নম্বর হাদিসের বর্ণনা আসছে, কিয়ামতের মাঠ, হাসরের মাঠ অনেক ভয়াবহ হবে। আল্লাহর নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে হাসরের মাঠের ভয়াবহতার একটি দিক উল্লেখ করেছেন। সূর্যটা মাথার কাছে চলে আসবে। মুসলিম শরীফের 2864 নম্বর হাদিসের বর্ণনা, عن مقداد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تدنى الشمس إلى يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل. আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের দিন, হাসরের দিন, সূর্যটাকে মানুষের এত কাছে নিয়ে আসবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, কারো জন্য 1 মাইলের দূরত্বে চলে আসবে। অন্য বর্ণনায় আসছে কারো জন্য আধ হাতের দূরত্বে চলে আসবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, মানুষের অবস্থা হবে এরকম, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ফামিনহুম মান ইয়াকুনু ইলাল কাবাইন, কারো ঘাম তার টাকনু পর্যন্ত পৌঁছে যাবে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে। অমিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি, কারো ঘাম তার
কোমর পর্যন্ত পৌঁছে যাবে। ومنهم من يلجمه العرق الجامان, কারো ঘাম তার কাঁধ পর্যন্ত পৌঁছে যাবে। ঘামের একটি বর্ণনা আসছে বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 6532 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, يعرق الناس إلى يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل। কিয়ামতের দিন মানুষ এত পরিমাণ ঘামাবে, يعرق الناس إلى يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا। ঘাম এত বেশি পরিমাণে হবে, জমিনের 70 গজ মাটির নিচে ঘুম পৌঁছে যাবে। এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ওয়ায়ুলজিমাহুমুল আরাক হাত্তা ইয়াবলুগা আযানিহিম। এরকম পরিমাণে ঘাম হবে, কারো ঘাম কান পর্যন্ত পৌঁছে যাবে। বিশাল ঘামের দরিয়া বয়ে যাবে, মানুষ সাঁতরাতে থাকবে। এরকম কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছেড়ে দিবেন। কয় শ্রেণীর বলেন? 7 শ্রেণীর ব্যক্তি। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু লা ইযিল্লু ইল্লা যিল্লাহ আল ইমামুল আদিল। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, যখন হাসরের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে। 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনে ইবাদত বন্দি করে। ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের মধ্যে লেগে থাকে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, 4 নম্বর ব্যক্তি হচ্ছে যে একে অপরকে ভালোবাসে, মহাব্বত করে, বন্ধুত্ব করে আল্লাহর জন্য। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্য দুশমনি করে, আল্লাহর জন্য মহাব্বত করে এবং আল্লাহর জন্য অপরের সাথে, আল্লাহর জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করে, মহাব্বত করে এবং আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন দাআতহু যাতু ইমরাআতিন ওয়া মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, ওই যুবক যে যুবককে কোনো যুবতী খারাপ কাজের জন্য আহ্বান করেছে আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। ওয়ারাজুলুন দাআতহু যাতু ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 6 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিভৃতে একাকী শেষ রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে। 7 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা ইয়ালামু শিমালুহু মা ইউনফিকু ইয়ামিনুহু, যে এমনভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ডান হাত দিয়ে দান করেছে কিন্তু বাম হাত জানে না, এরকমভাবে গোপনে দান করেছে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, সবাই আমিন।